হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0। এখানে আমরা জানবো কিভাবে আমরা মার্কশিট তৈরি করব। তো আমরা তো সবাই প্রায় মাইক্রোসফট এক্সেলে মার্কশিট তৈরি করেছি। তো আজকে আমরা জানবো কিভাবে প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা মার্কশিট তৈরি করব ভিজুয়াল বেসিকে। তো দেখিনি এখানে কিছু লেবেল দেওয়া আছে, টেক্সট বক্স আছে এবং কিছু কমান্ড আছে। আমরা এই ডিজাইনটা ফার্স্ট করব। তো এই ডিজাইনটা করার পরে আমরা এবার কোডিং লিখব। তো দেখে নেব কমান্ড 1, কমান্ড 2, কমান্ড 3 করে আমরা কিছু কমান্ড বক্স নিয়েছিলাম, সেখানে কিছু কোডিং আছে এবং কোডিংগুলো আমরা যখন লিখব তখনই আমি আলোচনা করে দিচ্ছি। এই হচ্ছে মোটামুটি রিমার্কস এবং ক্লিয়ার এক্সিট। তো যারা স্ক্রিনশট নিতে চাইছেন একবার নিয়ে নিন, আরও একবার দেখাচ্ছি। প্রথমে আমাকে ডিজাইন করতে হবে, তারপরে আমরা কোডিং লিখব, আবার নেক্সট কোডিং লিখব, দিয়ে প্রোগ্রামকে রান করব। তবে যারা অবশ্যই চ্যানেলে প্রথমবার দেখছেন ভিডিওটি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো শুরু করা যাক। আমরা স্টার্টে যাব। স্টার্ট থেকে ভিজুয়াল বেসিক সার্চ করব, ক্লিক করব ভিজুয়াল বেসিকে, ওপেন করব, ডবল ক্লিক করব আর কর্নারে ধরে এরকম ড্র্যাগ করব। সাথে সাথে এর উইন্ডো স্টেট মানে কি ফর্মটার উইন্ডো স্টেট আমরা ম্যাক্সিমাইজ করব। এবার আমরা এখানে কিছু লেবেল নিচ্ছি। লেবেল মানে অ্যাজ এ হেডিং হিসেবে যেটা ইউজ হবে। তো দেখে নেব আমরা এই হচ্ছে একটা লেভেল 1 নিচ্ছি, আবার লেভেল 2, লেভেল 3, লেভেল 4। তো ব্যাস এই করে আমরা কিছু লেভেল নিয়ে নিচ্ছি। মোটামুটি আমি 7-8টা লেভেল নিয়ে নিলাম। এবার হেডিং লিখব। খুব শর্টে লেখার চেষ্টা করছি। আমি শুধু লিখছি মার্ক স্টেটমেন্ট, কন্টেন্টস অনেক বড় হয়ে যাবে। এখানে লিখছি ধরুন কি নেম, তারপর লিখছি কোর্স, কোর্সের পরে এবার লেখা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা কিছু সাবজেক্ট লিখে নিচ্ছি এমএস ডস, এমএস ডসের পরে রয়েছে এমএস ওয়ার্ড, তারপরে লিখব আপনার এমএস এক্সেল, এমএস এক্সেলের পরে লিখব এমএস পিপিটিএক্স। তাতে দেখা যাচ্ছে আমাদের জায়গা শেষ হয়ে যাচ্ছে। আমি আপাতত কীভাবে করতে হচ্ছে পুরো প্রসেসটা আপনাদের একবার দেখানো দরকার আছে। আমি আরও কিছু লেভেল ডান দিকে নিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে, একটু বড় হবে ভিডিওটা দেখুন। এমএস পিপিটিএক্স দিয়ে দিয়েছি। এবারে আমরা এমএস অ্যাক্সেস লিখব। ব্যাস মোটামুটি আমার লেভেলের কাজ কমপ্লিট। মানে হেডিং পারপাসে আমরা যা যা ইউজ করব সেটা দিয়ে দিয়েছি। আর যেহেতু এখানে জায়গা হচ্ছে না, আমি কি করছি দেখুন একবার, কন্ট্রোল এ, অল সিলেক্ট, অল সিলেক্ট করে আমি এর অটো সাইজকে ট্রু করে দিচ্ছি, মানে লেভেলের অটো সাইজকে ট্রু করা হলো। তারপরে আপনি ফন্ট সাইজটাকে এখন বড় না করে বড়ও করতে পারতেন, আমি একটু বড় করে দিলাম। তো ব্যাস মোটামুটি আমাদের যে হেডিংগুলো ছিল সেগুলো মোটামুটি হয়ে গেল। এবার আমরা ইনপুট বক্সের জন্য কিছু টেক্সট বক্স নিচ্ছি। ফন্ট সাইজটা আমি পরে বড় করব। তাহলে এখানে নেম থাকবে, কোর্স থাকবে, সাবজেক্ট বলে এখানে হেডিং করব। 2-4টে সাবজেক্ট আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনি এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এইসব দিয়েও করতে পারেন। আমি এখানে আমাদের কম্পিউটার সেন্টারে যা যা মডিউল আছে সেটার উপর দিয়েছি। এবার আমি এখানে টেক্সট বক্স নিচ্ছি এবং খুব ফাস্ট করার জন্য আমরা কপি পেস্ট করব। তাহলে এটা সিলেক্ট করে এর যেটা টেক্সট আছে, টেক্সট ওয়ানের টেক্সট থেকে আমি এই টেক্সট কথাটাকে রিমুভ করে দিচ্ছি আর কপি পেস্ট করব। তাহলে টেক্সট 1, টেক্সট 2 আমরা পেয়ে গেলাম। আর ইনপুটের জন্য আরও কিছু এমএস ডসে যে নাম্বার বসবে সেটার জন্য একটা টেক্সট বক্স নেওয়া হলো। আবার পেস্ট করছি এবং নো করছি বারবার। এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে টেক্সট, এবং টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3 করে হতে আছে, এবং আপনাকে কিন্তু এটা কাউন্টিংয়ে মনে রাখতে হবে, কেন কি আমরা ওই টেক্সটের নাম ধরে ধরে কোডিং লিখব। ব্যাস মোটামুটি হয়ে গেল। আরেকবার চেক করে নিচ্ছি। তাহলে এটা এমএস ডস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস। এরপর দেখে নিই আমরা এখানে কিছু কমান্ড বক্স ইউজ করেছি এবং সেখানে আমাকে অ্যাজ এ আউটপুট হিসেবে কমান্ডগুলোতেও কিছু টেক্সট বক্স দিতে হবে। তাহলে আমি এটাকে স্ক্রল আরও নিচের দিকে করছি, স্ক্রল ডাউন করে আর একটু বড় করে দিচ্ছি ফর্মটাকে নিচের দিকে।
দিয়ে এখানে আমরা টোটাল পার্সেন্টেজ গ্রেড করছি। তাহলে একটা কমান্ড নেওয়া হলো, এখানে টোটাল করছি, বা আমি ডান দিকেও টোটালটা করতে পারি, ঠিক আছে। এখানে লিখে দিলাম টোটাল, যদি আপনি নিচে জায়গা না পান তাহলে ডান দিকেও করতে পারবেন। আবার একটা নিচ্ছি পার্সেন্টেজ অফ মার্কস, তাহলে এখানে আমি পার্সেন্টেজ অফ মার্কস করে দিলাম। তাহলে টোটাল পার্সেন্টেজ অফ মার্কস। এবার একটা আমরা গ্রেড করব এবং একটা রিমার্কস করব। রিমার্কসটাকে আমি এখানে করে দিলাম। রিমার্কসের পরে আমরা এক্সিট বাটন নেব একটা। এবারে আউটপুটের জন্য আমরা এখানে একটা টেক্সট বক্স নিচ্ছি যেখানে টোটাল লেখা থাকবে। আবার একটা টেক্সট বক্স নিচ্ছি, নামগুলো লক্ষ্য করবেন, এটা টেক্সট 9 আছে। আর একটা টেক্সট বক্স নিচ্ছি যেখানে গ্রেড শো করাবে, এটা টেক্সট 10 হবে। আর লাস্ট হচ্ছে গিয়ে টেক্সট 11, যেখানে আমরা রিমার্কস দেখতে পাবো। রিমার্কসটাকে একটু বড় করে দিলাম এবং মাল্টিলাইন ট্রু করে দিচ্ছি। পুরো কন্টেন্টসটার একটু ফন্ট সাইজ বড় করব, কন্ট্রোল এ করার পরে এবার আমরা ফন্টে যাব। ফন্টে গিয়ে ডবল ক্লিক, সাইজটাকে একটু বড় করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি। বুকম্যান্ড ওল্ড স্টাইল নেওয়ার পরে ওকে। এবার আমরা কোডিং লিখব। তবে কোডিংটাকে আমি কপি পেস্ট করছি, না হলে অনেক বড় হয়ে যাবে আরও ভিডিও। তো কোডিংটা প্রথমে আমরা খুব ইজি কোডিং দেখে নেব। এখানে একটা লাইন আমি কপি করে নিচ্ছি যেটা কমান্ড 1-এ আছে, তাহলে কপি। আর এটা আমি কমান্ড 1-এ গিয়ে পেস্ট করব। তো আমাদের এখানে কমান্ড 1 হচ্ছে টোটাল, পেস্ট করা হলো। কি লেখা আছে এতে, না যেখানে আউটপুট পাবো সেটা হচ্ছে টেক্সট 8, টেক্সট 8। তাহলে টেক্সট 8-এ আমরা যোগ করব টেক্সট 3-র ভ্যালু। মানে প্রথমে টেক্সট 1-এ নেম আছে, টেক্সট 2-তে আপনার কোর্স বা কিছু আছে। আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমরা যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনে নেম আছে, তারপরে কোর্স আছে। তাহলে টেক্সট 1, টেক্সট 2, এটা টেক্সট 3 থেকে শুরু হচ্ছে, টেক্সট 3, টেক্সট 4, টেক্সট 5, টেক্সট 6, টেক্সট 7। তো এই কয়েকটা ঘরের ভ্যালু আমাকে এই টেক্সট 8-এ দেখাবে, সেটাই আমি এই ঘরে লিখেছি। তো টেক্সট 8 ডট টেক্সট সমান সমান ভ্যাল টেক্সট 3 প্লাস ভ্যাল টেক্সট 4 প্লাস ভ্যাল টেক্সট 5 এবং প্লাস ভ্যাল টেক্সট 6 আর টেক্সট 7। ভ্যাল লিখেছি যেহেতু এখানে নাম্বার অ্যাড হবে। এটা গেল টোটাল। পার্সেন্টেজের জন্য আমরা এখানে যাব, পার্সেন্টেজটাও খুব ইজি, টোটালটাকে আমরা ভাগ করব। তাহলে টোটাল হচ্ছে কত, না 8, আর আউটপুট পাবো কোথায়, না 9। আমি এখানে লিখলাম টেক্সট 9 ডট টেক্সট সমান সমান ভ্যাল টেক্সট 8 ডট টেক্সট। এটাকে আমরা ভাগ করব, ডিভাইড যতগুলো সাবজেক্ট আছে। আমার এখানে 5টা সাবজেক্ট আছে, তাই আমি 5 দিয়ে এটাকে ভাগ করে দিলাম। আর এই বাকি পোর্শনটা আমার এখন আর লাগছে না, ডিলিট। তাহলে আমরা কি করলাম, যে টেক্সট 9-এর ঘরে আউটপুট হচ্ছে ভ্যালু টেক্সট 8, যেটাকে 5 দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা আমরা পাবো সেটাই হচ্ছে গিয়ে আপনার পার্সেন্টেজ। এবার আমরা গ্রেড বার করব। তো গ্রেডও খুব ইজি, আমি 2-4টে গ্রেড বাড়িয়ে দিচ্ছি। এবিসির পরিবর্তে আমি অনেকটাই গ্রেড করে দিচ্ছি, আপনারা দেখে নিন। আপনারাও এই দেখে দেখে করতে পারবেন। দেখুন, যদি ভ্যালু টেক্সট 9 ডট টেক্সট সমান সমান 90 বা তার বেশি হয়, দেন টেক্সট 10-এ আমাকে দেখাবে, মানে গ্রেডে ডবল এ। এলসিফ যদি তা না হয়, আবার ভ্যাল টেক্সট 9 ডট টেক্সট সমান সমান এখানে যদি 80 হয়, দেন আমাকে টেক্সট 10-এ দেখাবে এ প্লাস। আবার দেখাচ্ছি এলসিফ, আমি এটাকে এবার কপি করে নিচ্ছি, কপি পেস্ট পেস্ট পেস্ট। দেখুন, তাহলে 90 হয়েছে, 80 হয়েছে, এবার আমি 70 করে দিচ্ছি। তারপরে আপনার এটাকে 60 করে দিচ্ছি, আর এটাকে 50 করে দিচ্ছি। ডবল এ করেছি, এ প্লাস করেছি, আর এটাকে এ করব। তারপরটাকে আমি বি প্লাস করে দিচ্ছি, তারপরে এটাকে বি করে দিচ্ছি, আর একটাকে সি করব। এলস মানে কি, যদি 50 বা তার বেশি হয় তাহলে হচ্ছে সি প্লাস, আদারওয়াইজ সি করব। তাহলে আমরা এখানে এলস লিখছি, এলস পোর্শনে আবার পুরোটা একবার মিলিয়ে দিচ্ছি। যদি টেক্সট 9-এর ঘরে কেউ 90 বা তার বেশি পায় তাহলে ডবল এ, 80 বা তার বেশি পেলে এ প্লাস, 70 বা তার বেশি পেলে এ, 60 বা তার বেশি পেলে বি প্লাস, 50 বা তার বেশি পেলে বি, আর বাকি সব সি। ব্যাস, মোটামুটি আমাদের গ্রেড হয়ে গেল। এবার আমরা রিমার্কস যেটা আছে সেই রিমার্কসের ঘরটাতে গিয়ে পুট করব কিছু একটা।
তো দেখিনি আমরা এখন কমান্ড 4-এ যাব। তাহলে কমান্ড 1, কমান্ড 2, কমান্ড 3, কমান্ড 4 এখন যাব আমরা। এই রিমার্কসে আমরা লিখছি যে যদি ভ্যালু text9.text গ্রেটার দেন ইকুয়াল 50 করে দিই 50, দেন text11টা প্রথমে ব্ল্যাঙ্ক হবে, তারপরে আপনাকে আউটপুট দিচ্ছে text11.text সমান সমান কনগ্রাটস, তারপরে লেখা আছে আপনারা সিটাকে বড় করে দিচ্ছি, কনগ্রাটস দিয়ে প্রথমে নিজের নাম, তারপরে ইওর কোর্সিস দিয়ে কোর্সের নাম text2তে আছে, আর রেজাল্ট হচ্ছে পাস, আর তখন কালারটা হয়ে যাবে গ্রিন। আর যদি কেউ কম পায় তাহলে ফেল করে যাবে এবং কালার হয়ে যাবে রেড। কখন ফেল করে যাবে? তাহলে যারা এখানে সি তারা বেসিক্যালি আমরা ফেল ধরে নিচ্ছি, যেহেতু আমি এখানে 50 দিয়েছি, তো 50 বা তার বেশি পেলে হচ্ছে গিয়ে পাস করে যাবে এবং এর কম পেলে ফেল করবে। আচ্ছা, নেক্সট আমরা ক্লিয়ার বলে একটা বাটন রেখেছি। তো ক্লিয়ার মানে হচ্ছে গিয়ে আপনার যতগুলো টেক্সট বক্স আছে সেই টেক্সট বক্সগুলো সব ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো আমি পরের কমান্ডে যাচ্ছি, সেখানে গিয়ে পেস্ট করে দিলাম, এটা হচ্ছে ক্লিয়ার। আর ডিজাইনে দেখিনি, এই হচ্ছে কমান্ড 1, কমান্ড 2, কমান্ড 3, কমান্ড 4, কমান্ড 5। তাহলে এখানে আমরা ক্লিয়ার লিখছি, ক্যাপশনে যেতে হবে। আর লাস্ট একটা বাটন না নিলেই নয়, সেটা হচ্ছে এক্সিট। তাহলে কোনো একটা জায়গায় আমরা এক্সিট বলে একটা বাটন নিয়ে রেখে দিই, কেন কি না হলে প্রোগ্রামকে আমাকে ওই ক্রস সাইনে ক্লিক করে বন্ধ করতে হবে। তো এক্সিটের জন্য আমরা জানি কোডিং, এখানে এন্ড লিখতে হচ্ছে, তো এন্ড। ব্যাস, পুরো প্রোগ্রাম আমার কমপ্লিট হয়ে গেল। এবার একবার রান করে দেখাচ্ছি। দেখুন, আপনি এখানে নাম লিখুন আপনার, ধরে লিখলাম সৌমিত্র, কোর্স দিচ্ছি DITA, MS-DOS 55, 66, 88, 77, 99 দিয়ে টোটালে ক্লিক করা হচ্ছে, এই হচ্ছে টোটাল। পার্সেন্টেজে ক্লিক করা হচ্ছে, এই হচ্ছে পার্সেন্টেজ। আর গ্রেডে ক্লিক করলে আপনাকে দেখাচ্ছে গ্রেড, আর রিমার্কসে ক্লিক করলে আপনাকে দেখাচ্ছে পাস এবং আপনি ডিটার স্টুডেন্ট। কনগ্রাটস সৌমিত্র, ইওর কোর্স ইস DITA, কমা দিয়ে রেজাল্ট ইজ পাস্ট। আপনি এবার নাম্বার কমিয়ে দিন, কোনো দুটো সাবজেক্টে ধরে নিয়ে 0 বসিয়ে দিলাম, টোটাল পার্সেন্টেজ এটাও পাস করে যাবে, তাহলে এটাকেও 0 করে দিলাম, আবার টোটাল পার্সেন্টেজ গ্রেড, গ্রেড সি। তো সি মানে কি হবে? রিমার্কস দেখিনি, এবার ফেল করে যাবে, সরি ইওর রেজাল্ট ইজ ফেল। তো এবার আপনি যে কোনো ভ্যালু দিন না কেন, যেমন আমি সবগুলোতে এবার 100 করে দিচ্ছি, দেখুন তাহলে কি দেখায়, টোটাল পার্সেন্টেজ গ্রেড আর রিমার্কস। যদি দেখুন এখানে সৌমিত্রর পরে স্পেস নিচ্ছে না, তো যদি আমরা স্পেস দিতে চাই তাহলে রিমার্কসের যে ঘরটা আছে সেখানে আমাকে এই যে কনগ্রাটস দিয়ে text1, তারপরে ইওর কোর্স ইস কোর্সের নাম, তারপরে এখানে প্লাস দিয়ে একটা কমা দিয়েছি। আচ্ছা, তাহলে আমাকে text1 এইখানে গিয়ে একটা স্পেস দিতে হবে, তাহলে ডবল কোটেশনে আমরা একটা স্পেস দিলাম প্লাস। এবার রান করে দেখাচ্ছি, ধরে নাম দিচ্ছি উজির, কোর্স দিলাম DITA, আর যে কোনো নাম্বার বসিয়ে দিলাম, টোটাল পার্সেন্টেজ গ্রেড রিমার্কস। তো আমাকে এখানে এবার স্পেসটা কিন্তু দেখাচ্ছে উজিরের পরে, লক্ষ্য করুন। আর ক্লিয়ার করলে পুরো ক্লিয়ার হয়ে যাবে, এক্সিট করলে প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।